ভাইকে অনেক মারছে ওরা। আমার মা অনেক অসুস্থ। সম্মানিত সাংবাদিক বিন্দু, মানে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমার ভাইয়ের উপর সংঘটিত এক নির্মম, অমানবিক ও নৃশংস সন্ত্রাসী হামলার বিচার চেয়ে দাবি জানাচ্ছি। আমার নাম লতা, আমি ভুক্তভোগী উজ্জ্বল শেখের বোন। আমার ভাইয়ের পিতার নাম মৃত মফিজউদ্দিন শেখ, বাড়ি বনপাড়া। ঘটনাটি ঘটে বনপাড়া মালিপাড়া রোড ভাঙ্গিপট্টি এলাকায়। সময় আনুমানিক দুপুর 2টা। আমার ভাই একজন পরিশ্রমী কসাই ও ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারে শেড ঘর কসাইপট্টিতে নিজস্ব সেটে গরু জবাই ও বিক্রির কাজ করে আসছে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও তার কোনো সম্পর্ক নেই। ঘটনার দিন আমার ভাই গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তার কাছে মোট 3,70,000 টাকা ছিল। নিরাপত্তার জন্য সে বাড়িতে 3 লাখ টাকা রেখে বাকি 70,000 টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথে তাকে জোরপূর্বক বাজার থেকে উঠিয়ে নিয়ে যায় এক রাশেদুল ইসলাম ওরফে প্রিন্স, পিতা মৃত রফিক কারী, বাড়ি মাঝগাঁও, পদবী যুব দলের সাধারণ সম্পাদক, বনপাড়া শহর শাখা। 2 সোহেল, পিতা মৃত মহাসিন, বাড়ি সর্দারপাড়া। 3 সুমন, পিতা মৃত বিপ্লব, বাড়ি মরিচডাঙ্গা। এছাড়াও সহযোগী হিসেবে ছিল চিকু সোহেল, যাকে সর্দারপাড়ার বাসিন্দা বলে জানা যায়। তারা আমার ভাইকে রাশেদুল ইসলাম প্রিন্সের অফিসে নিয়ে যায় এবং সেখানে চাঁদা না দেওয়ার অজুহাতে অমানসিকভাবে মারধর করে, এমনকি হত্যার চেষ্টাও চালায়। এ সময় তারা আমার ভাইয়ের শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে, যার ফলে সে গুরুতরভাবে আহত হয়। তারা আমার ভাইয়ের কাছ থেকে জোরপূর্বক 70,000 টাকা ছিনিয়ে নেয়। সম্মানিত সাংবাদিক বিন্দু, আমি আপনাদের জানাতে চাই, আমার ভাই উজ্জ্বল শেখকে এমনভাবে পিটানো হয়েছে যে সে বর্তমান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কোনোভাবে প্রাণে বেঁচে সে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেরা চিকিৎসা ইউনিটে ভর্তি রয়েছে। চিকিৎসকদের ভাষ্য মতে তার অবস্থা এখনো আশঙ্কাজনক। 3-4বারই মানে চাইছিল উঠাই নিয়ে যাবে, কিন্তু পারেনি। বারবারই এরকম ফোনে হুমকি ধামকি দিছে। তারপরে ভাই মানে এটা নিয়ে আর কিছু বলেনি, যে মনে হয় কিছুই হবে না। কিন্তু এই শেষবারে দিন এই যে এরকম ভাবে মানে এতই মারছে, গোটা শরীরে তার কোনো জায়গায় বাদ নাই, এমন ভাবে মারছে। দ্বিতীয়ত ওনার মাথা থেকে শুরু করে কানের পাশ থেকে শুরু করে গোটা শরীরে এক ফোঁটা আপনারা যদি সূচ রাখারও জায়গা খুঁজে পান, তা ওটা বলার মতো না। মানুষকে মারার একটা সিস্টেম থাকে, ওনারা কেন মারবে? এর আগেও কিছু টাকা নিছে, চাইছে, দিছে। কানা ঘোষা শোনা যাচ্ছিল যে হয়েছে ওনাকে অনেকবার অনেক জায়গা থেকে কিছুদিন আগেও বলা হয়েছে যে হয়েছে এরকম ডেকে নিয়ে যাচ্ছে বা ডাকতেছে বাড়িতে, মানে বাড়িতে এসে পর্যন্ত বলছে যে অমুকজন আপনাকে ডাকছে, আপনাকে দেখা করতে বলছে। এভাবে আস্তে আস্তে মনে করেন যে যায় আসি বলে যে ভাই আপনি আমাদের বাসায় আসেন, এভাবে মানে ডিলে করতে করতে হুট করে কালকে সময় সুযোগ পেয়ে ওরা এরকম ভাবে ধরে নিয়ে গেছে। মানে 3 জনে মোটরসাইকেলে করে বাজার থেকে উঠাই নিয়ে গেছে। তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন কি হবে সব আল্লাহর হাতে।